বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 19 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনো কিছুটা আছে। তো যা হোক, অনেকদিন পর লন্ডনে এই বৃষ্টি নামলো। এখন আমি আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, সে ব্যক্তির নাম হচ্ছে হানিফ সংকেত। বাংলাদেশের ইত্যাদি অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান করে তিনি অনেক সকলের কাছেই সুপরিচিত এবং তার ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠান বাংলাদেশের মোটামুটি ভাই বোনেরা, আপনারা যারা আছেন সকলেই দেখে থাকেন। এবং সেই ইত্যাদি অনুষ্ঠানে কী ধরনের অনুষ্ঠানগুলো করা হয়, দেখানো হয়, সে ব্যাপারেও আপনারা অবগত আছেন। তো গতকাল তিনি তার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন যে গলায় চাপ কমাতে হবে। আসলে এই কথাটি বলে তিনি যেটি বোঝাতে চাচ্ছেন, এই যে এনসিপির নেতারা, জাতীয় নাগরিক পার্টির নেতারা, বিশেষ করে সার্জিস আলম, নাহিদ, তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এ সকল তরুণ ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে, থানায় থানায় যাচ্ছে, তাদের এনসিপির কর্মসূচি তারা পালন করছে। গত বছর যে জুলাইয়ে বাংলাদেশে শত শত হাজার হাজার শিক্ষার্থী ভাই বোনেরা প্রাণ দিয়েছে, সেগুলোকে তারা তাদের কর্মসূচির মাধ্যমে স্মৃতিচারণ করছে, জনগণকে জানাচ্ছে শেখ হাসিনা এবং তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তারপর হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কি পরিমাণ অত্যাচার করেছে গত 15-16 বছর। বিভিন্ন জিনিস মানুষ জানে, কিন্তু তারপরেও সেটিকে তারা স্মরণ করছে, জানিয়ে দিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো হানিফ সংকেতের বোধ করি গায়ে লেগে গেছে। তিনি তো আবার আওয়ামী লীগের 1 নম্বর চামচা এই হানিফ সংকেত। না হলে আপনারা দেখেন ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করেন, বিগত 15-16 বছরে এই বিটিভিতে অনেক প্রোগ্রামই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু হানিফ সংকেতের ইত্যাদি কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়নি। এবং আর একটা জিনিস খেয়াল করেন, এই হানিফ সংকেত ইত্যাদিতে অনেক শিক্ষামূলক ঘটনা তিনি উপস্থাপন করেন, যেটি দেখলে জনগণ সেখান থেকে শিখতে পারে, ভালো কিছু লার্ন করতে পারে। এরকমটাই আমরা আসলে জানি কিংবা জানতাম, কিন্তু এটির ভেতরে লুকিয়ে আছে বিরাট একটা ফাঁক। গত 15-16 বছরে এই শেখ হাসিনা মোটামুটি 4 বার যে নির্বাচন করলো, ভুয়া নির্বাচন, নিশিরাতের ভোট, এ বিষয় নিয়ে হানিফ সংকেত তার ইত্যাদি ম্যাগাজিনে কোন অনুষ্ঠান করেছে, জনগণকে সচেতন করেছে যে এই অবৈধ সরকার এটা এইভাবে ভোট না নিয়েই, জনগণের ভোট না নিয়েই নির্বাচন করেছে। কোনো ভোট কেন্দ্রে 70% ভোট হয়েছে, 80% ভোট হয়েছে, 90% ভোট হয়েছে। কোনো ভোট কেন্দ্রে আছে যে ওই 100-তে 100ই ভোট হয়েছে, এরকমটাও দেখিয়েছে। অথচ বাস্তবে সেখানে দেখা গেছে দিনের বেলায় যে সময় ভোট হয়, ওই সময়ে মানুষজন তো নাই, শুধু গরু, ছাগল, কুকুর এগুলো ওখানে ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করছে। তারপর যারা দায়িত্বে ছিল, আনসার, তারপর আরও যারা নির্বাচন সম্পর্কিত কাজে জড়িত ছিল, তারাই শুধু ওখানে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। কিন্তু হানিফ সংকেত এই সমস্ত দুর্নীতি নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কারণ শেখ হাসিনা তার প্রতি বেজার হয়ে যাবে। এই জন্য সে হচ্ছে মুজিবের
সেনা এই হানিফ সংকেত। 1 নাম্বার সাংস্কৃতিক জগতের যদি কেউ 1 নাম্বার ফ্যাসিস্ট থেকে থাকে তার নাম হচ্ছে এই হানিফ সংকেত। ভাই বোনেরা, আপনাদেরকে জানার উদ্দেশ্যে এখানে আরও একটি কথা আমি হানিফ সংকেত সম্পর্কে যোগ করতে চাই। সেটা হলো যে এই হানিফ সংকেত বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এর খুব কাছের একটি জেলা হচ্ছে মানিকগঞ্জ। এই মানিকগঞ্জ জেলার সিংকার থানাতে তিনি তার ব্যক্তিগত নামে এবং তিনি তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শতকের পর শতক, বিঘার পর বিঘা, একরের পর একর জায়গা ক্রয় করেছেন। এখন কথা হলো, এই হানিফ সংকেতের এই এত জমি কেনার যে অর্থ, এই অর্থ তিনি কোথায় পেলেন? এই অর্থের উৎস কোথায়? কাজেই এই বিষয়টি দুদককে খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং তার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে গত 15-16 বছরে, সেই প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে কীরকম অর্থ লেনদেন হয়েছে সেটিও আসলে এখন খতিয়ে দেখার সময় এসেছে। এবার সবশেষে যে কথাটি দিয়ে শেষ করতে চাচ্ছি ভিডিও, সেটা হলো যে ভাই বোনেরা, এই গত বছর জুলাই মাসে সারা বাংলাদেশে এমন কোনো বিভাগীয় শহর নাই, সেই বিভাগীয় শহরের অধীনে যে জেলাগুলো আছে, থানাগুলো আছে, সব জায়গাতেই কীরকম একটা ছাত্রদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছিল। কেন? তখন আপনি এই হানিফ সংকেত কোথায় ছিলেন? তখন তো আপনি আপনার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস আমরা সাধারণ জনগণ দিতে দেখলাম না যে এই শিক্ষার্থীদেরকে প্লিজ মারবেন না এভাবে, দয়া করে। এরকম কোনো কথা দিয়ে তো আপনি কোনো আপনার ফেসবুকে স্ট্যাটাস দিলেন না। কিন্তু 1 বছর পরে এসে এই হাজার হাজার শিক্ষার্থী নিহত হয়েছে, তারপর হচ্ছে যে প্রায় লাখের অধিক ছাত্র পঙ্গু হয়েছে, চোখহীন হয়েছে, হাতহীন হয়েছে, পাহীন হয়েছে। এখন যারা এদেরকে এরকম হত্যা করলো, ক্ষতবিক্ষত করলো, তাদের বিরুদ্ধে যখন 1 বছর পরে স্মৃতিচারণ করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, তখন আপনার আতে ঘা লেগে গেছে হানিফ সংকেত, না? তো যা হোক, এই হানিফ সংকেত হচ্ছে একেবারে শেখ মুজিবের সেনা, যেটি বলতে পারেন শেখ হাসিনার চামচা। বিগত আওয়ামী সরকারের 1 নাম্বার হচ্ছে সাংস্কৃতিক জগতের যদি কেউ কলঙ্ক থেকে থাকে, এই হানিফ সংকেত হচ্ছে সেই ব্যক্তি। একে আপনারা সবাই বয়কট করুন। এর বিরুদ্ধে অনেক দুর্নীতি আছে, যদি এখন ঘাটাঘাটি করা যায়, সব এক এক করে বের হয়ে আসবে। একে বিচারের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।